ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি। তো এটা ছিল মিলনের এক বন্ধুর বিয়ের নেমন্তন্ন, আর সেটা দুপুরবেলা ছিল। তো দুপুরবেলা বলে ভীষণ গরম ছিল, আর আমরা তাই একটু হালকা ফুলকা ড্রেস পরেই রেডি হয়েছিলাম। আর আমার জন্য একটু এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, কারণ আমি ফার্স্ট টাইম মিলনের কোনো বন্ধুর বিয়ের নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। এর আগে ওর এক বন্ধুর নেমন্তন্ন মানে বন্ধুর দাদার বিয়ের নেমন্তন্ন অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু কোনো বন্ধুর নেমন্তন্ন মানে বিয়ের নেমন্তন্ন খাইনি। তো এটা প্রথমবার ছিল যে ওর বন্ধুর বিয়েতে আমি যাচ্ছি, তো তাই একটু এক্সাইটমেন্ট তো ছিলই। আর এখানে আমরা গাড়িতে একটু মানে মিফু ঢং করছিল, দাঁত দেখাচ্ছিল, আর আমার ছেলে তো চোখ বড় বড় করে দেখেছিল ক্যামেরাতে। তো আমরা আজাদপল্লী পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আজাদপল্লীর রাস্তা যেখান দিয়ে আমরা যাব। তো এখানে ভীষণ রকমের হাওয়া বইছে, কারণ তখন রেমালের ঝড় চলছিল। আর সেই ঝড়ের হাওয়া মানে ঝড় তো আমাদের এখানে হয়নি, কিন্তু সেই যে ঝড় হচ্ছিল তার হাওয়াটা কিন্তু আমাদের এখানে আসছিল। তো যেই প্যান্ডেলটা ফাঁকা জায়গায় ছিল বলে এত হাওয়া বইছিল মনে হচ্ছে ভেঙেই পড়বে। কেন শিহাব কিন্তু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর আমার ব্যাটার মানে জুতো টুতো আমরা গাড়িতে খুলে দিই, কারণ পুরো জামা ড্রেস সব নোংরা করে দেয়। তো ওকে জুতো টুতো পরাচ্ছি, আর একটু টেনশন হচ্ছিল যে আমরা খাবো কিভাবে, কারণ ও তো ঘুমিয়ে গেছে, তো ওকে নিয়ে খাওয়াটা একটু অসুবিধাই হবে। এই ভাবনা চিন্তা করে আমরা ওকে ঘাড়ে তুলে নিলাম। আর এখানে ঝড় দেখুন মানে কীরকমভাবে প্যান্ডেল মনে হচ্ছে উড়ে যাচ্ছে একদম, মানে কি বলবো। তো আমরা সেটা দেখেও ভেতরে ঢুকে গেলাম, কারণ ঢুকতে তো হবেই, কি করবো, বাইরে তো আর দাঁড়িয়ে থাকবো না। আর দুপুরবেলা ছিল, ঝোড়ো হাওয়া বইছিল, তো ওয়েদারটা ভীষণ রকমের ভালো লাগছিল। এটা বিকেল টাইম হলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, রোদ সেরকম ছিল না, কিন্তু গরম ভালো ছিল। তো এই সুন্দর প্যান্ডেল কিন্তু হাওয়াতে উড়ে যাচ্ছে, আর সবাই ভয় পাচ্ছে যে ভেঙে না যায়। আর আমি এই শাড়িটা তো মালদা থেকে নিয়েছিলাম দাদার বিয়েতে পরার জন্য। তো সেরকমভাবে দাদার বিয়েতে শাড়িটা পরা হয়নি, কিন্তু এই শাড়িটা আমার খুব কাজে চলে এসেছে, কারণ লাইট ওয়েট এত আর একটু গর্জিয়াস টাইপের। তো এটা আমি দুপুরবেলা যে কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে পারি। তো এই সুন্দর ডেকোরেশনটা আমরা বাইরে দেখলাম। আর এখানে আমাদের আজাদপুলিতে অনেক রিলেটিভস আছে, তো রিলেটিভসদের সাথে দেখা হয়ে গেল। আর সালাম টালাম দিয়ে সবাইকে, তো আমি ভাবছিলাম শিহাবকে হয়তো ঘুম পাড়িয়ে দিব। তো বড়াম্মুরা সবাই চলে এসেছিলেন নেমন্তন্ন বাড়িতে, বাড়ি ফাঁকা ছিল, তো তারপরে আর ঘুমানো গেল না। তো শিহাবকে নিয়েই আমরা ঢুকে গেলাম ভেতরে। তো ভেতরে ঢুকবো না এটাই ভাবনা করছি যে কি করব, ঘুমাতে দিতে যাবো না এই চিন্তা ভাবনা করতে করতে আমরা ঢুকে গেলাম। ঢুকে দেখি এখানে লোকজন সবাই বসে আছে, আর বউ কিন্তু এখনও আসেনি। তারপর আমরা চলে গেলাম খেতে। তো খেতে গিয়ে তো মানে কি বলবো, প্লেটগুলো উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া বইছিল, প্লেট উড়ে গেল। আর এখানে আমাদেরকে জোয়ান টোয়ান দিয়ে দিয়েছে। আর এখানে আমাদের সাথে সবাই এসে গল্প করছিল, কারণ সবাই বললাম না আমাদের পরিচিত। তো এখানে হাসান হেল্প করছিল, মিফরাকে জল টল ফেলে দিচ্ছিল, কারণ ভাত টাত নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে, আর এত লেট হচ্ছিল কারণ পাতা টাতা উড়ে যাচ্ছিল। এখানে বেগুনিও পড়ে গেছে। আর এখানে চলে এসেছে মিলনের দুই বন্ধু। তো এটা হচ্ছে জিয়াউর। তো জিয়াউর এখনো এটা মানে ওর বিয়ে না, এটা অন্য কারো বিয়ে। জিয়াউর হচ্ছে মিলনের খুব ভালো একটা বন্ধু। তো এখানে আমরা ভাত টাত পেয়ে গেছি। আর জিয়াউররা এত আগে এসেও কিন্তু খেতে বসতে পারেনি, ওরা হয়তো বাইরে গল্প করছিল, তাই মিলনকে ওরা রাগাচ্ছিল যে কী রে তুই আগে পরে এসে আগে পেয়ে গেলি। আর এখানে ওরা একটু গল্প করছিল। আর ওটা ছিল মেরাজ, ওটা মিলনের খুব ভালো বন্ধু। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ অনেক লোক লাইনে ছিল যে আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে গেলাম হাত ধুয়ে একটু ব্রাইডকে দেখতে, বউকে দেখতে। তো এখানে মিফরা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে আইসক্রিম কিনে দিয়ে আমরা আবার ভেতরে চলে গেলাম। তো এখানে ভেতরে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ সবাই খাওয়া দাওয়া করে এসে বসে আছে। আর এই যে আমাদের সুন্দর বউ বসে আছে এখানে, মানে ব্রাইড কিন্তু আমাকে চেনে না যে আমি কে হই। তো তারপর আমি ওর একটু ভিডিও নেওয়ার জন্য একটু সামনে গেলাম। তো আমি মিলনকে বললাম যে তুমি একটা সুন্দর করে ভিডিও করো। আর বর ছিল না যে একটু ছবি টবি তুলবো, কারণ ব্রাইড একাই ছিল, আর ব্রাইডের পাশে তার রিলেটিভসরা হয়তো বসেই ছিল। তো সেটা আমার একটু লজ্জা লাগছিল। আর আমার ছেলে এখানে কেক না পাও, হ্যাঁ বড়াবু দিয়েছিল আমার ছেলেকে একটা বেগুনি, সেটাই আমার ছেলে টিস্যু পেপারে করে খাচ্ছে। ও ঘুমিয়েছিল বলে খেতে পারেনি। তো আর ব্রাইড ওইখানে বসে পোজ দিচ্ছিল, ছবি তুলছিল খুব সুন্দর সুন্দর। তো আমি ভেবেছিলাম যে ছবি টবি তুলবো, কিন্তু মিলনও লজ্জা পাচ্ছিল আর আমিও লজ্জা পাচ্ছিলাম, আর তার সাথে মিলনের বন্ধু এখানে ছিল না। তো সেরকমভাবে আমরা আর উপরে উঠিনি, কারণ বউ তো আমাদেরকে চেনে না, আর যে চেনে সে এখানে নেই, মানে বরমশাই। তো আমরা এখান থেকেই বসে টসে চলে গেলাম, সেরকমভাবে আর ছবি তোলা হয়নি। তো ব্রাইডকে আমি ব্রাইডের ফেসটা ভালো করে ক্যামেরাতে নেওয়ার জন্য একটু সামনে গেলাম। আর ব্রাইডের লেহেঙ্গাটা কিন্তু প্রচুর হেভি ছিল, তাই ওরা একটু
একটু ঠিক করে দিচ্ছিল। তো এবার আমি চলে গেছিলাম তুফানদার বাড়িতে। তো তুফানদাকে অনেকেই চিনে চাঁচলের, মানে খুব একজন পপুলার মানুষ, টিচার বলে কথা। তো তুফানদার বাড়িটা দেখে আমার এত ভালো লাগলো, মানে আমি বলতে পারছি না। তো এটা হচ্ছে নিচের ফ্রন্ট। দাদা এখানে খুব সুন্দরভাবে গাড়ি রাখার জন্য আর নিচের জুতা টুতা রাখার জন্য করেছে। আর কাজ এখনও ইনকমপ্লিট আছে, দেখে বোঝাই যাচ্ছে, কারণ জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর। এটা ওরা ভাড়া দিয়ে দিয়েছে। ভাবিরা কিন্তু প্রথমে এখানেই থাকতো, তো এখন যেহেতু ফার্স্ট ফ্লোরটা করেছে, তো গ্রাউন্ড ফ্লোরটা নিচে ভাড়া দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে দাদাদের মানে ফ্ল্যাট, দাদা যেখানে থাকে। তো এখানে মিফু আর শিহাব তো আগে থেকেই ঢুকেছিল। তো এইটা হচ্ছে সুন্দর, মানে কি যে সুন্দর করেছে, মানে ছোটোখাটোর মধ্যে এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে ভাবিরা। আর জায়গাটা চৌকো বলে খুবই ডিজাইনগুলো সুন্দর বেরিয়েছে। তো এটা হচ্ছে প্রথমেই ঢুকেই ডাইনিং, আর এটা হচ্ছে একটা ঘর, আর তার পাশে রান্নাঘর প্লাস বাথরুম। আর এইটা হচ্ছে ফল সিলিং করেছে ভাবিরা, তার মাঝখানে লাইটিং দিয়েছে। আর কালার কম্বিনেশনগুলোও কিন্তু খুব ভালো করেই ম্যাচিং করেছে। তো ভাবি এখানে একটা খাটের মতো করে, চোখের মতো করে খুব সুন্দর করে দিয়েছে, যেটা খুব ভালো লাগছিল। আর এগুলো হচ্ছে ট্রফিস, মানে দাদা পেয়েছে না কে পেয়েছে আমি সেটা শুনিনি। আর খুব সুন্দর এখানে আর্টিফিশিয়ালের মতো করে গাছগুলো লাগানো আছে। আর এই ঘড়িটা দেখে, আর এই হচ্ছে বাড়ির মালকিয়ান মানে ভাবি আমাদের। তো আর এটা হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা আমার এত ভালো লাগলো দেখে, এটা অনলাইনে ফ্লিপকার্টে আপনারা পেতে পারেন যদি কারো ভালো লেগে থাকে। আর কিচেনের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চয়েস করেছে, মানে কালার কম্বিনেশনগুলো তো দারুণই হয়েছে, আমি ভাবিকে বললাম। আর এই জিনিসটা ভাবিও ফ্লিপকার্ট থেকে নিয়েছে, কারেন্টের সাহায্যে চলে এটা। এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ভাবি এত সুন্দর করে ডেকোরেট করেছে, এবং প্ল্যানিংটাও কিন্তু দাদা আর ভাবি নিজের পুরোটাই নিজে করেছে। তো এইটা দেখে আমার আরও মানে একদম আমি অবাক হয়ে গেলাম যে দুটো মানুষ এত সুন্দর করে প্ল্যানিং করেছে যে কি বলবো। এখানে ওরা জলটা একটু পড়ে যাচ্ছিল বলে একটু মোছামুছি করছিল। আর এটা হচ্ছে টিভির জায়গা, তো এটারও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে মানে মাস্টার বেডরুম দাদা আর ভাবির, তো এটাও এখনও ইনকমপ্লিট আছে। আর ওইদিকে অ্যাটাচ বাথরুম আছে, তো এটারও কাজ চলছে। তো ভাবি আমাকে বলছিল যে এখনও তো এটা ইনকমপ্লিট আছে, তাও আমি একটু দেখাবো। আর এটা হচ্ছে দাদার ছেলের রুম। আর এখান থেকে মানে ভিউটা খুবই সুন্দর, মানে কখনো যদি ওর মন খারাপ করে পড়াশোনা করতে করতে বিরক্ত হয়ে যায়, সে জানলা দিয়ে কিন্তু বাইরে দেখতে পাবে, ওর মন টন ভালো হয়ে যাবে। তো এই মানে সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি ভাবলাম যে আয়নাতে একটু আমিও নিজেকে একটু দেখাই। তো আমার তো বাড়িটা দেখে খুবই ভালো লেগে গেছিলো। আর দাদার এক ছেলে এক মেয়ে, তো ছেলের রুমটা তো যাই হোক আছে, কিন্তু পুচকির রুমটা আমার খুব ভালো লাগলো। এটা পুচকির রুম। তো পুচকিটাকে আমি দেখাতে পারিনি, কারণ পুচকি খেলাধুলাতে ব্যস্ত ছিল। আর পুচকি যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে, ওই জন্য কিন্তু পুচকির রুমটাতে পিঙ্ক কালার করেই ভাবি ডেকোরেট করেছে। একদম সব সুন্দর করে ডেকোরেট করা আছে, একদম এত ভালো লাগছে দেখতে। আর আমি যেটা দেখে অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে এই রুমটা মানে কি করে প্ল্যানিং করে বের করলো আমি তো বুঝতেই পারছি না এখনো। এটা হচ্ছে স্টাডি রুম, এটা কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে বের করেছে। আর ওনারা নিজের প্ল্যানিংয়ে করেছে বুদ্ধি খাটিয়ে, এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার প্ল্যান করে দেয়নি। এই রুমটার মধ্যে বাথরুম টাথরুম সব আছে। এখান থেকে বাইরের ভিউটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে বেড টেড সব আছে, মানে ছোটো মোটো একটা গেস্ট রুমও, আর ডেকোরেটও ভালো করে রেখেছে। আর বললাম যে বাচ্চাদের মন টন খারাপ করলে এখানে বসে কিন্তু ওরা বাইরের ওয়েদারটাও দেখে কিন্তু নিজের মন ভালো করে নিতে পারবে। তো সত্যি ভাবি আর দাদা কিন্তু খুব সুন্দর করেই প্ল্যানটা করেছে, নিজেরাই পুরোটা করেছে। আর এখান থেকে উপরে উঠে এরকম রুম কিন্তু আরও একটা আছে, সেটা হচ্ছে স্টোর রুম। তো সেটা আর আমি উপরে যাইনি, মানে যখন গেছিলাম তখন ভিডিও করা হয়নি, আর তারপর আর এটাতে যাইনি। এই ছিল বাড়িটার সুন্দর একটা ভিউ, মানে কি বলবো। আর আমি আর ভাবি কিন্তু প্রচুর ছবি তুলেছিলাম, তো তার মধ্যে কিছু কিছু ছবি আমি দিয়েছি। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা।